এই রমজানে মাছ বাজারগুলো রমরমা অবস্থা, কিন্তু মাছ বাজারে ১ টাকার মাছ ৩০ টাকা। তাহলে কিভাবে হবে? রমজান মাসে অনেক রোজদারিরা ইফতার করবেন বা সেহরি খাবেন, মাছ দিয়ে মাছ নেবেন, মাছ কিনে কিনে বাসায় নিয়ে রান্না করে খাবেন ফ্যামিলি নিয়ে। কিন্তু মাছ বাজারগুলা প্রচুর পরিমাণ দাম থাকার কারণে ক্রেতারা ঠিকমতো মাছ কিনতে পারেন না, বিক্রেতারা প্রচুর পরিমাণ দাম ধরে বসে থাকেন। তো এই রমজানে আসলে প্রশাসনের যদি নজরদারি না করা হয় মাছ বাজারের উপরে, তাহলে প্রতিটা রোজদারিরা ভুক্তভোগী হয়ে যাবেন, কারণ তারা ঠিকমতো কিনতে পারবেন না। তারা কটা মাছ কিনে বাসায় নিয়ে রান্না করে খাবেন ফ্যামিলি নিয়ে, তা আর হচ্ছে না। তো আসলে বাংলাদেশের গভর্নমেন্টের যারা ভোক্তা অধিকারী ইয়েরা আছেন, তারা অফিসাররা আছেন, সবাই মাছ বাজার যে কোনো জায়গায় যত মাছ বাজার আছে সবগুলোর উপরে একটু নজরদারি করুন। আপনাদের ইয়েতে আমরা যারা ইয়েরা আছি, আমরা স্বস্তি ভোগ করব। তো আপনারা এগুলা দিয়ে মাছ বাজার কত মাছ কিনা কত বিক্রি, এই জিনিসগুলো একটু নজরদারি করবেন। অনেক মহিলারা মাছ কিনতে আসছেন, কিন্তু দাম শুনে সবাই হতভম্ব। সবাই কিন্তু অপেক্ষা করে আছেন যে কিছু টাকা কমাবে, কিন্তু মাছ বাজারে প্রতিটা বিক্রেতা কিন্তু প্রচুর পরিমাণ দাম ধরে বসে আছেন এবং ক্রেতারা কিনতে পারতেছেন না। তবে সবাই মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের পয়সা আছে তারা কিনে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণ মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ফ্যামিলি, তারা কিন্তু চারটা ডাল ভাত খাওয়া ছাড়া উপায় থাকে না, মাছ ভাত খেতে পারে না। তো এগুলো আসলে আমাদের বাংলাদেশি গভর্নমেন্ট যদি নজরদারি না করে